আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমার যে লাইভের বিষয়টা সেটা হলো যে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা করেছেন সুইজারল্যান্ডে থাকা আওয়ামী লীগের পালিয়ে থাকা আ সন্ত্রাসীরা বা স্থানীয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। ১ম এই আ এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের, সন্ত্রাসী কার্যকলাপের বাংলাদেশের একজন মন্ত্রীকে উপরে গায়ে হাত তোলা, তাকে আটকিয়ে দেওয়া তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। খুবই ভয়ংকর এবং উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা যে একজন মন্ত্রীকে আটকিয়ে তারা উনি বলছিলেন আমি এটা শোনাবো আপনাদেরকে যে, "আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমাকে যাইতে দেন।" লজ্জা বাংলাদেশের জন্য। বাংলাদেশের এই বিপ্লবী সরকারের জন্য, এই নতুন বাংলাদেশের ২য় স্বাধীনতা যুদ্ধে অর্জিত এই বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের জন্য খুবই বিব্রত বা মূলক এবং ভয়ংকর একটা এবং লজ্জাজনক আমাদের জন্য। আমরা বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু হবে ইসকন কেন্দ্রিক। ইসকনের মতো ভয়ংকর পলিটিক্যাল এবং ভয়ংকর সংগঠন দিয়েই, এবং সে কাজ চলছে মোটামুটি। প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে কিছুই না হলেও ভারতীয় যে লবি, সেই লবিটা আমাদেরকে ভয়ংকরভাবে ডিস্টার্ব করবে। সেই ডিস্টার্ব ফিল করা, প্রতিরোধ করা, এটাকে ম্যানেজ করার ক্ষমতা বাংলাদেশ সরকারে আছে কিনা, সেই প্রশ্নটা আমি তুলতে চাই। এবং এই লোক আছে কিনা যারা এটাকে ম্যানেজ করতে পারবে, বা এই ধরনের গুরুত্বপূর্ণ লোক যারা আছে। সুন্দর প্রশ্ন করছেন কাজী নজমুল লোহান। আমি আসছি। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ সরকারের ২য় ব্যক্তি বলা যায়। উনি সুইজারল্যান্ডে গেছেন সরকারি সফরে। প্রশ্ন হলো, আমি উনার কম্পিটেন্সি এবং উনার স্মার্টনেস নিয়ে প্রশ্ন তুলতে চাই আপনাদের সামনে। ওয়াই? বিকজ উনি জানেন না যে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়া, ডেসপারেট। এরা ডিস্টার্ব করতে পারে, প্রতিবাদ করতে পারে। উনি জানেন না? উনার কোনো প্রটোকল বা পুলিশ প্রটোকল নাই কেন? উনি একা কেন? এটা আমার ১ম প্রশ্ন। উনি কেন এভাবে একজন সাধারণ নাগরিকের মতো তার ভিআইপি প্রটোকল ছাড়া উনি এখানে কেন? জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! ভাই রহমান! হ্যাঁ, ভিতরে না। ঠিক আছে, আপনি তো এটা বলতেই আসছেন। আর এটা রেকর্ড করতে আসছেন, এই তো? না, না। আপনি যেগুলি বলতেন আগে যে আমি কত কথা বলতাম বিরোধী দলে থেকে, আপনি মনে আছেন না? আপনি বলতেন না? শুনুন শুনুন, ধরেন আপনার কথা শেষ হলো না। আপনি গায়ে দিচ্ছেন, আপনি আপনার ধাক্কাচ্ছেন, আপনার ধাক্কাচ্ছেন, আপনার ধাক্কাচ্ছেন। না, আপনার গায়ে হাত দেন না, মিথ্যা কথা বলতে বলতেন, গায়ে হাত দিতাম তাহলে নজরুল আপনার অন্যভাবে কথা বলতাম। আপনি গায়ে হাত দেন? না, গায়ে হাত দেব। আমরা কি আমাদের গায়ে হাত আপনি রাখেন? এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলে? আমাদের কেন হাত না, আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন? আর প্রশ্ন করে রাখছেন না। আপনি ছেড়ে দেন। হ্যালো, যেতে দিবেন এটা তো বলছে। আমি আপনাকে একটা কথা বলি। এটা কি কথা বলা? নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশ চালানোর আপনার যে আপনারা আপনি আসেন আমার সাথে, উনি আসেন, আপনি আসেন, কথা বলেন। এখানে আসার সুযোগ নেই, এখানে আমরা সবাই বাঙালি, আমরা সবাই এখানে বলেন না, গঠনমূলক কথা বলেন। পাকিস্তানি রাজাকার বাংলাদেশ, জয় বাংলা, জয় বাংলা।